পুরুষে বিবাহ করার বাদে দুনিয়ার জমিনও যদি তোমার স্ত্রীর আমানত অন্য জায়গার মধ্যে তুমি নষ্ট করিলাও, খেয়ানত করিলাও, আল্লাহ হৌ জায়গার থাকি তোমার গাড়িরে বেগ গিয়ার খরাইয়া আনিয়া তোমার আমানত তোমার স্ত্রী দ্বারা নষ্ট করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষে বিবাহর আগে যদি তোমার যৌবনের জ্বালা যদি অন্য জায়গার মধ্যে তুমি মিটাও, অথবা অন্য নারী জাতির লোকে মেলামেশা করো, অন্য নারী জাতির লোকে যদি তুমি ফোনের মধ্যে মাতিয়ে তোমার টাইমরে তুমি ওয়েস্ট করিলাও, টাইম নষ্ট করিলাও, তুমি যখন বিয়া করবা দুনিয়ার সারা মেশা বকলে তুকাইয়া দিলেও ওলা আরেকু বেটি তুমি ভাইবাই থেকে তোমার মতো বিয়ার আগে আরো 14 লোকে ফোন মাতিছে, আরো 14 লোকে সময় খাটাইছে। নাউযুবিল্লাহ। কুরআনে করাল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেক খবিস বেটার লগে খবিস বেটি নির্ধারণ করিয়া রাখলাম, প্রত্যেক খবিস বেটির লগে খবিস বেটা আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ রেখিয়া রাখিলাম, তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ সিলেক্টেড করিয়া রাখলাম। পৃথিবীর কোনো মোল্লার ক্ষমতা নাই, পৃথিবীর কোনো তাবিজের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো রুতির ক্ষমতা নাই। তো মুকদ্দর থাকি ও বেটিরে তোমার কাছ থাকি হরাইয়া নিতা। সুবহানাল্লাহ। এই সারাদিন থেকে বদমাশি আর হবিসি করিয়া ওমে সাহ একটু বেটি তুকাইয়া দিনদার হইত। হ্যাঁ দিনদার তো ভাইবা তুমি দিনদার নিয়ে আগে নিজের প্রশ্ন করো না। বাবা তোর ভার বুড়ি টিপ থাকি লইয়া চুলোর গুড়ি পর্যন্ত তুই ওলা দিনদার নি বলে জি হয় তে বেটিও দিনদার ভাইবে, কোনোকে দুশ্মনী করি বাদ একু দিলে অগু দিনদার হইবে। তোমার নফসে যদি হয় না আমি তো দুনিয়ার সবচাইতে বড় হবিস, ওতে বেটিও হবিস। কোরআনে কর এর লাগি নারী জাতিরে জমিনও দিনদার মুত্তকি বানাইতে তুমিও দিনদার মুত্তকি হইতায়। রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া জান্নাতের ভিতরে দিলাম। হযরতে হাওয়ারে শয়তানে ধোঁকা দিয়া গন্ধম গাছের ফল খাওয়ানির কারণে আল্লাহ দুইজন স্বামী স্ত্রীর জান্নাত থেকে বার করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলাইয়া দিলা। আর মাই হাওয়ারে যে জিদ্দাত আপনারা জানেন হুজ্জাজিনে কেরাম হল, ও জিদ্দার আসল নাম হইয়া থাকলো আরবিতে জাদ্দাতুন তাদ্দাদি। ও জিদ্দার মধ্যে ফেলাইয়া দিসলা। আর দুইজন খান্দাইতে নি আরাফাতর ময়দানও পরিচিত করাইয়া, আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও জায়গার মধ্যে হযরতে আদম রে হাওয়ারে আল্লাহ একত্রিত্ব করাইয়া হযরতে আদমে তান বউরে হওয়ার বাদে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া